4 মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র 45,000 টাকায়। তারপর সে টাকায় কিনলেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়া ধন তুলে দিলেন অন্যের হাতে। টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা। বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি মায়ের কাছে সন্তানও নিরাপদ নয়? টাকার লোভ, সম্পর্কের ভাঙ্গন, নাকি মানসিক বিভ্রান্তি? ঠিক কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই মা? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গোয়াপুর নিয়ে গোয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিচ্ছে। তারপরে 45,000 টাকা বিক্রি করতে, সেই টাকা দিয়ে নুপুর কিনছে, নাকফুল কিনছে, নতুন কাপড় চোপড় কিনছে, কোঠা কিনছে, তারপর নুপুর বানাইছে, মোবাইল কিনছে। বারবার তাদেরকে বলছি, এরা গেছে ওটা তাদেরকে বলছি যে তোমরা বাচ্চা যদি না পালতে পারো আমার দেওয়ান পাবি, আমার কথা কাজ হবে না। এই কথা করে নালা বাস গেছে। কারণ আমার বাইশটা যদি ফিরে আইসে আবার ফিরে আমি নিজে কখনো করতে পারি না যে বাইশটা ফিরে আসবো। কারণ আমার বাইশটা আইসে, আমার বাইশটা আমার নিজে পোলা না হয়। আমি মেয়েরা বিশ্বাস যারা জড়িত আছে তাদের বেশি বিশ্বাস নেই। 2 বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবণী আক্তারের। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই 4 মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। নাম রাখা হয় তামিম। তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে। সেখান থেকেই শুরু হয় রহস্য। এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা। এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। আমার 4 মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবারে সিরাজগঞ্জের এক নদীতে বিক্রি করে 45,000 টাকা। আমি আমার ওয়াইফের বিচার চাই যে এই ভুলটা কেমনে করলো। আর আমার বাচ্চা যার কাছে বেচছে তারা খোঁজ খবর নেয় যে তার স্বামী আসছে কিনা না, এটা না জানাই তার কাছ থেকে সন্তানটা কিনতে। আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে তারও বিচার চাই। সন্তান বিক্রির টাকায় লাবণী কিনেছেন মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ। নিজের মুখেই স্বীকার করেছেন এসব কথা। আর এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মানুষ ধিক্কার জানান, বিচার চান এমন মায়ের। মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না। আমি এটুকু চাই যে শাস্তি হয়, যারা জড়িত তারা যেন শাস্তি হয়। যে সন্তান বিক্রি করতে পারে, হ্যাঁ পূর্ণ করতে পারে। আমি ডাইনি ঘর মহিলার বিচার চাই আমার বাচ্চা চাই। এদিকে অভিযোগ পাওয়ার পরেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি। আমরা পরে জানতে পারি যে সে 40,000 টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে করেছে। এটা মূলত প্রথমে অভাব বা তার শখ পূরণ করার জন্য। তারপরে সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনছে, ফুল কিনছে, তারপরে মায়ের নুপুর কিনছে, তার একটা শখ পূরণ করে। এখন সে অনুতপ্ত। পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন বাচ্চাকে কান্নাকাটি অনুতপ্ত যে আসলে কাজটা অতিরিক্ত ভালো করে নাই। তারপরে এখন আমরা উদ্ধার করার পরে সে অনুতপ্ত, এখন বাচ্চা সে ডাকবে। দেখি আমরা আইনগত কি ব্যবস্থা করা যায়। পরবর্তী আমাদের আর এই ঘটনা